আমাদের নেতারা তো পালাইছে, কিন্তু আমরা তো পালানোর জন্য ভিসাও পাইনি, পাসপোর্টও করতে পারিনি। এর জন্য আমাদের তো যদি দেখে তো আমাদের তো মেরে ফেলে দেবে, এই জন্য আমরা এখানে পালাই আছি। তুই এমন রাজনীতি করিস যে রাজনীতির জন্য তোর পালাতে হবে। দেখছেন স্যার, অবস্থা দেখছেন, রাখেন এখানে দেখছেন স্যার। স্যার কিছু নাই তো স্যার, এগুলো আমার না স্যার, আমার না স্যার, এগুলো আমার না, আমার না স্যার এখানে রাখেন। গতকালকে রাজধানীর এক আবাসিক হোটেল থেকে ছাত্রলীগের এক নেতাকে কট দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে আটক করার পর তিনি বলেন, আমাদের নেতারা তো বিদেশে পালিয়ে গেছে, আমরা তো পালাতে পারিনি, আমাদের পাসপোর্টে নেই, তাই বাংলাদেশে বসে বসে লুকিয়ে লুকিয়ে মাদকদ্রব্যের ব্যবসা করছি, ভাই আমাকে মাফ করে দেন। এখন তাদের নেতারা পালিয়ে গেছে, তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে, তাদের ধান্দা বন্ধ, তাদের চাঁদাবাজি বন্ধ, তাদের লুটপাট বন্ধ। এই জন্য তারা এখন মাদক ব্যবসার সাথে জড়িত হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে যত অপকর্ম হয় বেশিরভাগ অপকর্ম নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ সহ এদের অঙ্গ সংগঠনগুলো। এটা আমার কথা না, এই ছাত্রলীগ নেতার স্বীকারোক্তি থেকেই বোঝা যায়।